সকালের এক ফালি রোদ্দুর জানলা দিয়ে আমার চোখে পড়ে। এখন প্রকৃতির সঙ্গে আমার হয়তো এইটুকুই যোগ। কি আর করব, সেরকম বিস্তীর্ণ জায়গায় প্রকৃতির দৃশ্য দেখার অবকাশ আমার তো নেই। কিন্তু জানলা দিয়ে যে রোদ্দুর আমি দেখতে পাই, তা কিন্তু আমাকে এক বিশাল জগতের সঙ্গে যুক্ত করে দেয় আমার অজান্তেই। এখন হয়তো আমার বাইরে বেরোনোর সবসময় সুযোগ হয় না, কিন্তু এটাই হয়তো প্রকৃতির ধর্ম, সামান্যের মধ্যে দিয়েই বিশাল রূপ দেখিয়ে দেওয়া। সকালের রোদ আর তার সাথে নানা পাখির ডাক মনটাকে বাইরের জগতে সত্যিই টেনে নিয়ে যায়। ভাবি যে এক বিস্তীর্ণ প্রান্তরে আমি হেঁটে চলেছি, সেখানে দিগন্ত পথকে করেছে স্পর্শ। একা, একদম একা আমি চলেছি। অনেক দূর হাঁটার পর একটা জিনিস দেখে অবাক হলাম, আমার ছায়া অবধি পড়ছে না। আমি একদম একা। আজ আমার ছায়াটাও আমাকে ত্যাগ করলো। আমি ভয় পেয়ে গেলাম, ছায়া ছাড়া বাঁচবো কী করে? সবাই তো ছায়াটাকেই ভালোবাসে, সেই ছায়াটাকেই আমি হারালাম। আমি ভাবতে লাগলাম, আজ আর কোনো পিছু ডাক নেই, কেউ আমার জন্য অপেক্ষাও করছে না। আজ আমি একদমই একা। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তারপর ভাবলাম, এটাই হয়তো সত্যি। যে জায়গায় দিন কাটিয়েছি এতদিন, সেটাই হয়তো মিথ্যে। যাদের নিয়ে ছিলাম তারা সবাই হারিয়ে গেছে। আজ যেন এক মহাসত্যের সামনে আমি দাঁড়িয়ে। এটা একটা কল্পনা, স্বপ্ন, কিন্তু মনে হয় এটাই যেন সত্যি। সারা জীবন যাদের ভালোবেসেছি, যাদের আপন ভেবেছি, সব মিথ্যে। আমি খুব ভয় পেয়ে গেলাম। হঠাৎ ঘোর কেটে গেল, দেখলাম আমি দাঁড়িয়ে আছি আমার ঘরেই। তাহলে এতক্ষণ কি একটা স্বপ্নের ঘোরে ছিলাম? স্বপ্ন মিথ্যে হবে কেন? স্বপ্ন তো ঘটেছে আমাদের মধ্যেই। জাগ্রত অবস্থায় আমরা যেসব জিনিসের মধ্যে থাকি, তাই কি সত্যি? স্বপ্ন জগৎ এক রহস্যময় দেশ। এখানে সূর্য চন্দ্র নক্ষত্র নেই, সুতরাং সময়ের বালাইও নেই, শুধুই সূক্ষ্ম ভাবরাশির খেলা। যাই হোক, আমার সত্যের দরকার নেই, মিথ্যে নিয়েই বেশ আছি। এই রচনাটা আমারই লেখা, তবে আমি স্বামী অভেদানন্দ মহারাজের মননের পাড়ি থেকে কিছু জিনিস নিয়েছি। কিছু জিনিস মানে কিছু ভাব নিয়েছি। আর এক মহান বিদেশি লেখক, তার নাম আমার মনে নেই, অনেক ছোটবেলায় তার লেখা একটা নাটক রেডিওয়ে শুনেছিলাম। সেই মহান লেখকের কিছুটা ভাব আমি নিয়েছি। এর জন্য আমি ক্ষমা প্রার্থী।